নানা রাজ্যের রূপকথা। অনেক কাল আগে, যেখানে সমুদ্রের ধারে ঢেউগুলো ফেনার মুকুট নিয়ে আছড়ে পড়ত, সেখানে একটি ছেলে থাকত। নাম তার উড়াসীমা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে একটি ছোট্ট নৌকায় চড়ে সমুদ্রে ঘুরে বেড়াতো, গান করত আর মাছ ধরত। একদিন জালটা টেনে তুলতে গিয়ে ভারী ঠেকল। তারপর টানাটানিতে উঠে এলো মাছ নয়, একটা মস্ত বড় কচ্ছপ। উড়াসীমা বলল, মাছ নাই পেলাম, তবু 1000 বছর পরমায়ু থেকে এটাকে বঞ্চিত করব না, এই বলে জলে ছেড়ে দিল। অমনি এক আজব ব্যাপার, জল থেকে উঠে এলো অপরূপ এক কন্যা। সে বলল, আমি সাগর রাজার মেয়ে। তোমাকে পরীক্ষা করবার জন্যই বাবা আমাকে পাঠিয়েছিলেন। আমি খুব খুশি হয়েছি, আমার সঙ্গে চলো। জলের নিচে সাগর প্রাসাদ, বাবা খুব খুশি হবেন। উড়াসীমা রাজি হয়ে গেল। জলের নিচে সাগর প্রাসাদ দেখে অবাক হয়ে গেল সে। মুখটা হিরে পান্না দিয়ে সাজানো, কি সুন্দর! সেখানে গিয়ে উড়াসীমা পৃথিবীর সব রোগ শোক দুঃখ ভুলে গেল। খুব আনন্দে দিন কাটতে লাগলো তার। 4 বছর কেটে গেল দেখতে দেখতে। তখন ইচ্ছা হলো দেশে ফিরে যাবে। রাজকন্যা বলল, তুমি বাড়ি যেতে চাইছো, কিন্তু তোমাকে ছেড়ে দেবার ইচ্ছা আমাদের মোটেই নেই। তোমাকে আবার এখানে ফিরে আসতে হবে। এই বলে তার হাতে একটি বাক্স দিয়ে বলল, এই বাক্সটা সঙ্গে রেখো, এটা হাতে নিয়ে এখানে চলে আসতে চাইলেই আসতে পারবে, কিন্তু সাবধান, বাক্সটা খুলো না, খুললেই সব পণ্ড হয়ে যাবে, তখন আর কিছু করবার উপায় থাকবে না। প্রবালের তৈরি সেই সুন্দর বাক্সটি হাতে নিয়ে যাবার ইচ্ছে করতেই সে পৌঁছে গেল সমুদ্রের ধারে, তার বাড়ির কাছে। কিন্তু গিয়ে দেখল পাইন গাছও নেই, বাড়িও নেই, তার বদলে অদ্ভুত ধরনের সব বাড়ি। অভিনব পোশাক পরে অচেনা সব লোক ঘুরে বেড়াচ্ছে। এক বুড়োকে ডেকে সে জিজ্ঞেস করলো, উড়াসীমার বাড়িটা কোথায় বলতে পারেন? চোখ কপালে তুলে বুড়ো বলল, উড়াসীমা? সে কি? তবে একটা প্রবাদ গল্পের মতো ঠাকুরমার কাছে শুনেছি বটে। 400 বছর আগে ওই নামের ছেলে সমুদ্র থেকে আর ফেরেনি। কেউ বলে সে ডুবে গেছে, কেউ বলে জলপরীরা তাকে নিয়ে গেছে। 400 বছর? সে কি? সে তো মাত্র 4 বছর আগে সাগর প্রাসাদে বেড়াতে গিয়েছিল। সাগরপুরীর দেশের সঙ্গে কি এখানকার সময়ের কোনো মিল নেই? ভাবল সেই রাজকন্যার কাছেই ফিরে যাবে, কিন্তু ফিরে যাবার রাস্তাটা যেন গুলিয়ে গেছে। বাক্সটার কথা মনে পড়তেই ফস করে তার ঢাকনাটা খুলে ফেলল, আর অমনি তার মধ্যে থেকে হুস হুস করে বেরোতে লাগলো সাদা চাপ চাপ ধোঁয়া। অবাক হয়ে সে তাকিয়ে রইল। তার মনে হলো সেই ধোঁয়ার মধ্যে ভেসে ভেসে রাজকন্যার মুখটা মিলিয়ে যাচ্ছে জলের মধ্যে। দুহাত বাড়িয়ে সে তাকে ডাকতে লাগলো, আর অমনি তার মনে হলো তার দেহের শক্তি যেন কমে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে সেও দেখতে দেখতে মিলিয়ে গেল সেই ধোঁয়ার মধ্যে।